আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে আমরা ETABS ইউজ করে একটা স্মল বিল্ডিং কেমনে এনালাইসিস করা যায় সেটা দেখব। এবং এখানে বলছে হচ্ছে এটা অটোমেশন মাধ্যমে করতে হবে। আমরা নরমালি জানি মেশ ২ ভাবে করা যায়। একটা অটো মেশ আরেকটা হচ্ছে ম্যানুয়াল মেশ। আমরা নরমালি এখানে অটো মেশ ইউজ করব। আর ওই যে বিল্ডিংটা ডিজাইন করব ওইটার কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। যে এটা হচ্ছে এলিভেশন ভিউ দেয়া আছে। এটা হচ্ছে ফ্লোর প্ল্যান দেয়া আছে। এই ফ্লোরের C1, C2 এগুলো হচ্ছে মেইনলি কলাম নির্দেশ করে এবং গ্রেড বিম দেয়া আছে। আর কিছু বিমের ইনফরমেশন এখানে দেয়া আছে। এখানে নরমালি আমরা যত বিম আছে সবগুলা বিমকে সেম ডাইমেনশন হিসেবে ইউজ করব। আর স্ল্যাবের যে থিকনেস সেটা দেয়া আছে 5 ইঞ্চি। আর কলামগুলোও সেম ডাইমেনশন হিসেবে ইউজ করব। আর হচ্ছে এখানে বলছে যে ফ্লোরের উপর যে লাইভ লোডটা আসবে সেটা হচ্ছে আমাদের আইডি ওয়াইজ ভেরি করবে। আইডি হিসেবে আমরা এই যে স্ল্যাবের উপর যে লাইভ লোডটা আসবে সেটা আমরা ভেরি করাবো। ওকে। সেজন্য প্রথমে আমরা আমাদের যে ইট্যাবস সফটওয়্যারটা আছে সেখানে যাব। যাওয়ার পর নিউ মডেল ওপেন করলাম। নিউ মডেলের পর ইউজ বিল্ট ইন সেটিং এগুলো সবগুলো আগের মতোই আছে ঠিকঠাক। ওকে দিলাম। এরপর আমাদের দেখতে হবে এখানে আমরা x ডিরেকশন বরাবর কয়টা গ্রিড নিব, y ডিরেকশন বরাবর কয়টা গ্রিড নিব, আর s2 কয়টা নিব। এই বিষয়গুলো একটু দেখতে হবে। আচ্ছা আমরা একটু প্রশ্নে যাই। আমাদের প্রথমে এখানে দেখতে হবে এই প্লেন ভিউটা x এবং y ডিরেকশন বরাবর কয়টা গ্রিড নিব সেটার জন্য আমাকে দেখতে হবে প্লেন ভিউটা। আমরা মূলত হচ্ছে x ডিরেকশন বরাবর কয়টা গ্রিড নিব সেটা বুঝবো এখান থেকে যে x ডিরেকশন বরাবর একটা আমি লাইন টানলাম। এরপর দেখতে হবে x অ্যাক্সিসের আমার ভার্টিক্যাল কয়টা লাইন লাগবে। দেখা যাচ্ছে x অ্যাক্সিসের ভার্টিক্যাল 1টা 2টা 3টা। তার মানে x ডিরেকশন বরাবর আমার এখন 3টা গ্রিড টানতে হবে। এখন y অ্যাক্সিস বরাবর আমি আরেকটা ভার্টিক্যাল একটা লাইন টানলাম। এরপর দেখতে হবে y অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার কয়টা লাইন আছে। 1টা 2টা 3টা। তার মানে x ডিরেকশন বরাবর আমার 3টা গ্রিড লাগবে, y ডিরেকশন বরাবরও 3টা গ্রিড লাগবে এই যে বিল্ডিংটা ডিজাইন করার জন্য। এরপর আরেকটা বিষয় এখানে জানা লাগবে আমার স্টোরি কয়টা লাগবে। স্টোরি নরমালি আমার 1টা 2টা 3টা এই 3টে স্টোরি আমার এখানে দরকার হবে। আচ্ছা। সেজন্য আমার x ডিরেকশন বরাবর 3টা গ্রিড নিলাম, y ডিরেকশন বরাবর 3টা গ্রিড নিলাম। আমার গ্রিড যেহেতু সবগুলা ইউনিফর্ম ছিল না সেজন্য আমি কাস্টম গ্রিড দিব। এরপর এডিট গ্রিড ডাটাতে যাব। এরপর হচ্ছে আমি ডিসপ্লে ডাটা এস স্পেসিং এ দিব। এরপর আমার ডাইমেনশনগুলোকে দেখব। আমার এক্স ডিরেকশন বরাবর ডাইমেনশন আছে 18 ফিট 16 ফিট। ওয়াই অ্যাক্সিস বরাবর আছে হচ্ছে 15 ফিট 12 ফিট। আগে এক্স ডিরেকশন বরাবরটা বসাই 18 ফিট 16 ফিট। 18 ফিট আর 16 ফিট। ওকে। এবং ওয়াই ডিরেকশন বরাবর আমার যে ডিসটেন্স ছিল স্পেসিংটা ছিল 15 আর হচ্ছে 12 12 15 ওকে 12 15 ওকে। আচ্ছা এখানে একটা জিনিস বোঝা আছে যে ডিসপ্লে গ্রিড ডাটা স্পেসিং এটা আসলে কেমনে কাজ করে। এটা বুঝতে হলে আমার জানা দরকার যে এখানে আমি যদি এটা এ পয়েন্ট কনসিডার করি, এ পয়েন্ট বি সি এক্স ডিরেকশন বরাবর আমি 3টা পয়েন্ট যদি কনসিডার করি তাহলে ওই যে স্পেসিং এর ডাটা যেভাবে কাজ করে এই যে এই ডিসটেন্সটা দিবে প্রথমে এ থেকে বিতে 18, এ থেকে বিতে 18। এরপর ওরা বুঝবে যে এ থেকে বিতে 18 প্রথম যে ডাটাটা। এরপর হচ্ছে বি থেকে সিতে 16, বি থেকে সিতে 16 ফিট। এরপর দেখা যাচ্ছে আমার এইটুকুতে আমার গ্রিডটা শেষ, এরপর কোনো আর গ্রিড নেই। তার মানে সি পয়েন্টে গিয়ে আমার ডিসটেন্স হবে 0। সি পয়েন্টে নতুন কোনো আর ডিসটেন্স আমার এড করতে হবে না। সেম ভাবে হচ্ছে আমার গ্রিড 1 2 3 একইভাবে কাজ করে। আচ্ছা আমার বাবল সাইজটা একটু কমাই দিলাম। ওকে দিয়ে দিলাম। এরপর আমার স্টোরি নিতে হবে 3টা। স্টোরি হাইট আমি নরমালি এটা এডিট করব। তারপর আমি কিছু ভ্যালু র্যান্ডমলি দিয়ে দিচ্ছি। কাস্টম স্টোরি ডাটা করলাম। এডিট স্টোরি ডাটা। আমার প্রথম একদম বেসটা ছিল 6 আর বাকিগুলো হচ্ছে 10 10। টোটাল এলিভেশন 26। এখান থেকে আমি দেখলে বুঝতে পারবো আমার টোটাল এলিভেশন ছিল কত? 10 প্লাস 10 প্লাস 6 ইকুয়াল টু 26। এবং এখানেও আসছে কি এলিভেশন 26। তার মানে ওকে আমার স্টোরি হাইটটা ওকে আছে। ওকে দিয়ে আমি এখন বের হয়ে যাব। ওকে। এখন এখানে দেখা যাচ্ছে আমার যে ফার্স্ট উইন্ডোটা আছে সেটা হচ্ছে প্ল্যান ভিউ, সেকেন্ড উইন্ডো হচ্ছে আমার 3D ভিউ। এখানে আমি জাস্ট মিলাই দেখব আমার ভ্যালুগুলো ঠিক আছে কিনা। আমার এখানে ঠিকই আছে যে এক্স ডিরেকশন বরাবর 18 ফিট আছে। একটা প্রথম যে ভ্যালুটা এরপর হচ্ছে 16 ফিট, ওয়াই ডিরেকশন বরাবর 12 ফিট আর হচ্ছে আমার 15 ফিট। এরপর 3টা বি আছে। এরপর আমাদের যেটা করতে হবে যে বিম কলাম স্ল্যাবটা আছে এটার ডাইমেনশনগুলো আমার ডিফাইন করতে হবে। ওকে ডিফাইনে যাই। প্রথমে সেকশন প্রপার্টিজ আমার ম্যাটেরিয়ালস যেহেতু এখানে গিভেন ছিল না আমি ম্যাটেরিয়ালস থেকেই 40 কংক্রিটের জন্য 40,000 পিএসআই 4000 পিএসআই এটা ধরে রাখবো। এটাই থাকবে, এটা নতুন করে আর মডিফাই করার দরকার নেই। স্ল্যাব প্রপার্টিসে যাব, ফ্রেম সেকশনে যাব। এই সেকশনে গিয়ে মূলত আমি কলাম এবং বিম এই দুইটা সেকশন ডিফাইন করব।
ওকে, সেজন্য প্রথমে ডিলিট করতে হবে। আমার আগে এক্সিস্টিং যে সেকশনগুলো ছিল সবগুলো ডিলিট করব। এই ডিলিট করার কারণটা হচ্ছে মূলত আমি যেই নতুন সেকশনগুলো ডিফাইন করব সেগুলো যেন ইজিলি খুঁজে পাই। আচ্ছা, এড নিউ প্রপার্টি। এটা যেহেতু কংক্রিটের এবং এটা কি থাকবে? রেক্টেঙ্গুলার সেকশন থাকবে। রেক্টেঙ্গুলার সেকশন দিলাম। আমি প্রথমে বিমটা ডিফাইন করব। বিম, তুমি একটু দেখা যাক বিমের ডাইমেনশন কত দেয়া ছিল। এখানে বিমের ডাইমেনশন দেয়া ছিল, উইডথ ছিল আমার 10 ইঞ্চি আর হাইট ছিল আমার 12 ইঞ্চি। ওকে, সেম ভাবে কলাম ছিল আমার উইডথ এবং হাইট ছিল 15 ইঞ্চি 15 ইঞ্চি। ওকে, স্ল্যাব থিকনেস 5 ইঞ্চি। ওকে, বিম ছিল আমার এখানে বিম ছিল 10 ইঞ্চি উইডথ আর 12 ইঞ্চি হাইট বা ডেপথ। ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা, ডেপথ ছিল 12 ইঞ্চি। আর এগুলো সবগুলো সেম থাকবে, এগুলো চেঞ্জ করার দরকার নাই। এটা ছিল 10 ইঞ্চি। আর এটা যেহেতু একটা বিম সেকশন সেজন্য আমাকে মডিফাই করে নিতে হবে, যে এখান থেকে যে রেইনফোর্সমেন্টে এসে মডিফাই শনিবারে গিয়ে এটা M3 বা বিম করে দিতে হবে। ওকে, ওকে দিয়ে বের হয়ে আসবো। এখন আমার বিমটার সেকশনটা ডিফাইন করা শেষ। এখন আমি কলাম সেকশনটা ডিফাইন করব। সেম ভাবে আমি আবার এড নিউ প্রপার্টিতে যাব, কংক্রিট যাব। এরপর কলামটা ডিফাইন কলাম ছিল 15 ইনটু 15। এটার ডেপথও 15 ছিল, উইথও ছিল 15। আর এটা রিইনফোর্সমেন্ট মডিফাই করার দরকার নাই, এটা অলরেডি ডিফল্ট অবস্থায় এটা কলামই থাকে, সেজন্য আমি এটা নতুন করে ডিফাইন করার দরকার নাই বা চেঞ্জ করার দরকার নেই। ওকে দিয়ে বেরিয়ে আসলাম। আমার এখন কলাম আর বিম হচ্ছে সেকশনগুলো ডিফাইন করা শেষ। আমার স্ল্যাব সেকশনটা ডিফাইন করতে হবে। আবার সেকশনে গেলাম, স্ল্যাব সেকশনে আচ্ছা, সেকশন প্রপার্টিজ, স্ল্যাব সেকশনস। এখন থেকে নিউ প্রপার্টিতে যাব। আমারটা ছিল স্ল্যাব 5 ইঞ্চ। 5 ইঞ্চ দিলাম। বাকি সবগুলো আমার এই স্ল্যাব মেটেরিয়ালসটিকে আমি 4000 PSI তে রাখবো। বাকি সবগুলো সেম থাকবে, শেলফিং থাকবে। আর স্ল্যাবের যে থিকনেস সেটা আমি মডিফাই করে 5 ইঞ্চি দিলাম। ওকে, ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন জাস্ট আমি এগুলো ড্র করব। ওকে, আচ্ছা, ড্র করার জন্য আমি কুইক ড্র বিম কলাম এই সেকশন এই অপশনটা চুজ করব। চুজ করার পর আচ্ছা, প্রপার্টি চেঞ্জ করতে হবে আমার। এখানে প্রপার্টিতে যাব, আমি বিম ড্র করব এখন। এই যে এখান থেকে বিমটা সিলেক্ট করব, প্রপার্টি বিম 12 ইনটু 10। এখন জাস্ট আমি বিমগুলা ড্র করা শুরু করব। এখন আমি এস্ট্রি, আচ্ছা এস্ট্রি, আমি এস্ট্রি চেঞ্জ করে নিচ্ছি। এখান থেকে প্ল্যানে গেলাম, এস্ট্রি 1 আমি ড্র করব। এস্ট্রি 1 প্ল্যান থেকে, এই যে এখান থেকে প্ল্যান ভিউ, প্ল্যান থেকে এস্ট্রি 1 সিলেক্ট করে নিলাম। ওকে, এখানে দেখা যাচ্ছে প্ল্যান ভিউ এস্ট্রি 1। এখানে জাস্ট এগুলো ড্র করব। বিমগুলো জাস্ট আমি ক্লিক করলে ড্র হয়ে যাবে। বিমগুলো এখানে ড্র করার সাথে সাথে 2D ভিউতে ড্র করার সাথে 3D ভিউতে এগুলো ভিউগুলো দেখা যাচ্ছে আসলে ড্র হচ্ছে নাকি। ওকে, এরপর আমি একই স্টুডিওতে আমি কলামগুলো ড্র করব। কলামের জন্য আমি নতুন একটা টুলস নিব। এই যে কুইক ড্র কলামস বিমের নিচে যে কুইক ড্র কলামস ছিল সেটা নিব। সেটা নেওয়ার পর আমি আবার প্রপার্টি থেকে প্রপার্টিস চেঞ্জ করব। চেঞ্জ করবে কলামের প্রপার্টিতে যাব, কলাম দিব। কলাম দেওয়ার পর এখন জাস্ট কলামগুলো ডিফাইন করে দিব। সবগুলো সেন্টারে ছিল, গ্রিডের সেন্টারে সবগুলো সেম ভাবে দিব। ওকে, এবং কলাম দেওয়া শেষ, আমি স্ল্যাবটা দিয়ে দিব। স্ল্যাবের জন্য আমার এই অপশনটা নিয়ে কুইক ড্র ফ্লোর অথবা স্ল্যাব গেলাম। যার পর প্রপার্টি স্ল্যাবটা চেঞ্জ করব। স্ল্যাব আমার কত? স্ল্যাব 5 ইঞ্চ, এটা সিলেকশন করব আমি যেটা ডিফাইন করছিলাম, স্ল্যাব 5 ইঞ্চ। ওকে, এখন জাস্ট স্ল্যাবগুলো ড্র করে দিব। আমার স্টোরি 1 এ স্ল্যাব, কলাম, বিম সবগুলো ড্র করা শেষ। এই সেম কাজ আমার এখন সেকেন্ড এবং উপরের যে ফ্লোরগুলো ছিল এগুলোতে করতে হবে। সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি একটু অপশনে গিয়ে গ্রাফিক্স প্রিফারেন্সে গিয়ে অটো জুমটা একটু কমাই নিই, যেন আমার কাজের সুবিধা হয়। 1 দিয়ে দিচ্ছি। আর ওকে, 1 দিয়ে দিলাম। ওকে, এখন সেম ওয়েতে আমার উপরের যে ফ্লোরগুলো আছে সেগুলোতে আমার বিম, কলাম, স্ল্যাবগুলো দিতে হবে। আগে একদম আমি আগে সাপোর্টগুলো একটু দিয়ে দিই। সাপোর্টগুলো আমি মূলত দিব একদম বেসে। বেসে যাওয়ার জন্য আমি নিচে মুভ ডাউন দিব। মুভ ডাউন দেওয়ার পর দেখা যাচ্ছে যে প্ল্যান ভিউ বেসে চলে আসছে। প্ল্যান ভিউ বেস। ওকে, এখন পুরোটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার এই যে এখান থেকে অ্যাসাইন রেস্ট্রেইনে যাব। অ্যাসাইন রেস্ট্রেইন অথবা আমি অ্যাসাইনে গিয়ে জয়েন্ট রেস্ট্রেইনে গিয়ে ফিক্সড করে দিব। সবগুলো সাপোর্টকে ফিক্সড সাপোর্ট হিসেবে কনসিডার করার জন্য ফিক্সড করে দিব। অ্যাপ্লাই। ওকে, এখান থেকে দেখা যাচ্ছে 3D ভিউতে যদি দেখি, এখানে সবগুলো সাপোর্ট এখন কি ফিক্সড সাপোর্ট হয়ে গেছে। ওকে, এখন আমার যে কাজটা করতে হবে, আমি উপরে এস3 তে গেলাম, এস3 1 এ গেলাম, প্ল্যান ভিউ থেকে এস3 1 এ গেলাম, অ্যাপ্লাই। এখন আমার যে কাজটা আমি সেম যে বিম, কলাম, স্ল্যাব আঁকলাম, উপরে দুইটা স্ট্রিট আমি দিয়ে দিব। সেজন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে আমাকে আচ্ছা এখানে সবগুলো সিলেক্ট করব। সব পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার এডিটে যাব। এডিটে গিয়ে রিপ্লিকেটে যাব, হিস্ট্রিতে যাব। হিস্ট্রিতে যাওয়ার পর আমি 2 3 সিলেক্ট করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। এই অ্যাপ্লাই দেওয়ার পর দেখা যাচ্ছে আমার বাকি যে দুইটা ফ্লোর আমার খালি ছিল
ওই দুইটাতে বিম কলাম স্ল্যাব আগের মতো চলে আসছে, বা প্রথম S3 1 এর মতো বাকি দুইটা S3 তো সেম ভাবে বিম কলাম এগুলো চলে আসছে স্ল্যাব। ওকে, এরপর আমাকে যেটা করতে হবে এখন এই যে স্ল্যাবটাকে ম্যাশ করতে হবে। ম্যাশ করার পর আমি আমার যে লোড আছে সেটাকে আমি অ্যাসাইন করব। ওকে, সেজন্য আমার সব যে ফ্লোর ছিল সবগুলোকে আমি সিলেক্ট করব। সিলেক্ট অবজেক্ট টাইপ, এখান থেকে যে ফ্লোর কম্পোনেন্ট ছিল এটা সিলেক্ট করলাম। এটা দেওয়ার পর আমার এখানে যত ফ্লোর ছিল বা যত স্ল্যাব ছিল সবগুলা সিলেক্ট হয়ে গেল। এরপর আমাকে যেটা করতে হবে ডিফাইনে যাব, সরি এসএনে যাব। এসএনে যাওয়ার পর শেলে যাব। শেলে যাওয়ার পর এই যে ফ্লোর অটোমেশ অপশন আছে, এই ফ্লোর অটোমেশ অপশনে যাব। যাওয়ার পর এই যে অটো কুকি কাট এই অপশনটা ক্লিক করব। বাকি দুটো অপশন আমি টিক চিহ্ন দিয়ে দিব। এরপর এখানে যে এটা ছোট একটা বিল্ডিং আমি জাস্ট 12 ইঞ্চ দিয়ে দিলাম, অ্যাপ্লাই দিয়ে দিলাম। ওকে, এটা দেওয়ার পর কুকি কাট চলে আসছে। মানে আমার যত যত ফ্লোর আছে সবগুলোকে এখন ছোট 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 অংশতে ভাগ করে নিচ্ছে যেন অ্যানালাইসিস করতে ইজি হয়। আসলে আমার ভাগ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি যেটা করব, এই যে সেট ডিসপ্লে অপশনে যাব। এখানে যাওয়ার পর শেল অ্যানালাইসিস যে ম্যাশ এখানে আছে এটাতে ঠিক চিহ্ন দিয়ে দিব। শেল অ্যানালাইসিস ম্যাশ অ্যাপ্লাই দিব। ওকে, এখন দেখা যাচ্ছে আমার পুরো স্ল্যাবটা ছোট ছোট অংশ ভাগ হয়ে গেছে। এখন আমি মূলত আমার যে লাইভ লোড অ্যাসাইন করতে হবে ওটা অ্যাসাইন করে দিব। ওকে, তো এখন দেখতে হবে আমার আসলে কতটুকু লাইভ লোড আসছে বা কতটুকু লাইভ লোড দিতে হবে। এখানে মেনশন করা আছে লাইভ লোড দিব কত, আমার আইডি অনুযায়ী, আইডি যত অত পিএসএফ এর লাইভ লোড আমি দিব। আমার আইডি যেহেতু 5 আমি দিলাম 5 পিএসএফ। ওকে, এটার জন্য আমাকে আগে সবগুলো স্ল্যাব সিলেক্ট করতে হবে। আমি আবার সিলেক্টে গেলাম, সিলেক্ট থেকে অবজেক্ট টাইপ গেলাম, অবজেক্ট টাইপ থেকে ফ্লোরে গেলাম, সিলেক্ট। তো দেখা যাচ্ছে সবগুলা স্ল্যাব আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পর এসএনে যাব, শেল লোডে যাব, শেল লোডের পর ইউনিফর্ম যাব। ইউনিফর্ম যাওয়ার পর এখানে লাইভ দিয়ে দিলাম। লাইভ দেওয়ার পর এটা একটু এক্সিস্টিং লোডস দেওয়া যায়। লোড দিব আমি 5, এটা গ্র্যাভিটি থাকবে ডিরেকশন, অ্যাপ্লাই দিলাম। ওকে, অ্যাপ্লাই দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে আমার 5 পিএস এর লোড দিয়েছিলাম সেটা এখানে অ্যাসাইন হয়ে গেছে অলরেডি 5 দেখাচ্ছে। আমি প্রত্যেকটা ফ্লোরে 5 পিএস এর লোড আমার অ্যাসাইন হয়ে গেছে। আমার এখন ওভারঅল কাজটা শেষ, আমি জাস্ট এখন অ্যানালাইসিস করব। ওকে, অ্যানালাইসিস করার জন্য আমার যেটা করতে হবে এই যে রান অ্যানালাইসিসে আমি ক্লিক করলাম, যে কোনো একটা ফোল্ডারে আমি সেভ করে নিব। অ্যানালাইসিস হচ্ছে। ওকে, অলরেডি অ্যানালাইসিস হয়ে গেছে। অ্যানালাইসিস হওয়ার পর আমার কিছু ইনফরমেশন বের করতে হবে এখান থেকে। এটা আমার ডিসপ্লেসমেন্ট শো করতেছে যে ডেট লোডের জন্য কেমন ডিসপ্লেসমেন্ট আসতেছে সেটা। আমি চাইলে লাইভ লোডের জন্য কেমন ডিসপ্লেসমেন্ট আসবে সেটা বের করতে পারবো। এই যে শো ফ্রিফর্ম শেপ, লাইভ দিয়ে দিলাম, অ্যাপ্লাই। ওকে, এখন জাস্ট লাইভ লোডের জন্য কেমন ডিসপ্লেসমেন্ট আসতেছে সেটা দেখা যাচ্ছে। ওকে, এখন আমার যেটা করতে হবে, আমার কি প্রশ্ন কি চাচ্ছে, এখানে চাচ্ছে মূলত রেইনফোর্সমেন্ট এসএফডি বিএমডি অফ দ্য বিম। এখানে যেহেতু ভালোভাবে ডিফাইন করা নাই আমি জাস্ট যেটা কনসিডার করব, আমি এই যে সেন্টার বিম যেটা আছে সেন্টার বিম এটার জন্য মূলত এসএফডি বিএমডি আর হচ্ছে রেইনফোর্সমেন্ট কেমন লাগবে সেটা বের করে দেখাবো এই সেন্টার বিমের জন্য, এই বিমের জন্য। ওকে, এখন এটার জন্য আমার যেটা করতে হবে আমি এলিভেশন ভিউতে চলে যাব। এলিভেশনে যাব, 3D ভিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি জাস্ট যেটা করব এলিভেশনে গেলাম। এলিভেশনে যাওয়ার পর আমি দেখা যাচ্ছে আমার এই যে সেন্টার বিমটা আমার ছিল কোন এলিভেশন বরাবর, এলিভেশন 2 তে কিন্তু আমার কি ছিল সেন্টার বিমটা আছে। আমার এলিভেশনটা দেখবো আমি মূলত দিক থেকে যে 2 তে আমার কি ছিল সেন্টার বিমটা আছে, সেজন্য আমি এলিভেশন 2 দিলাম, অ্যাপ্লাই দিলাম। ওকে, এখন এলিভেশন 2 এর যে গ্রিডটা ছিল এটা চলে আসছে, এটা অলরেডি ডিসপ্লেসমেন্টে আছে সেজন্য আমি জাস্ট ডিফর্ম শেপ দিয়ে দিলাম। আচ্ছা, এলিভেশন 2 তে আমার কি করতে হবে, এসএফডি বিম এর রিইনফোর্সমেন্ট দেখাতে হবে। আমি প্রথমে এসএফডি বিম দেখাচ্ছি, জাস্ট ঠিক আগের মতো এই অপশনে গিয়ে বা এই আইকনে গিয়ে আমি লাইভ লোডের জন্য মুভমেন্ট দেখাচ্ছি, শো ভ্যালু, অ্যাপ্লাই। আচ্ছা, এখন ওই যে আমার সেন্টার বিমের জন্য এখানে সব সেন্টার বিমের জন্য মূলত এখানে বিএমবি তে দেখাচ্ছে বেন্ডিং পয়েন্ট ডায়াগ্রাম। সেমভাবে আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখতে পারবো, শেয়ার ফোর্স ডায়াগ্রাম দেখাচ্ছে। এখান থেকে চাইলে এক্সিয়াল ফোর্স কেমন আসে সেটা দেখতে পারবো। এরপর এখান থেকে দেখতে পারবো একটা টাইম ডেট লোডের জন্য কেমন বেন্ডিং মোড আসবে সেটা দেখা যাবে। তারপর হচ্ছে ডেট লোডের জন্য কেমন শেয়ার আসবে সেটা দেখতে পারবো। ওকে, এরপর যে বিষয়টা দেখতে হবে যে আমার কেমন রেইনফোর্সমেন্ট লাগবে এই সেন্টার বিমের মধ্যে, বলছে কেমন রেইনফোর্সমেন্ট। ওকে, জন্য আমাকে যেটা করতে হবে ডিজাইনে যাব, ডিজাইনে যাওয়ার পর কংক্রিটে যাওয়ার পর স্টার্ট ডিজাইন, তো চেক এখানে ক্লিক করব। ডিজাইনে গেলাম, কংক্রিট ফ্রেম ডিজাইন গেলাম, এরপর স্টার্ট ডিজাইন চেক। ওকে,
এই যে আমার কেমন রেইনফোর্সমেন্ট লাগবে সেটার একটা ভ্যালু, মানে প্রত্যেকটা এই যে কলামের বিমের কেমন রেইনফোর্সমেন্ট লাগবে সেটার একটা ভ্যালু এখানে চলে আসছে। ওকে, তার মানে আমার এখন এক নাম্বার এ নাম্বার যে কোয়েশ্চেনটা ছিল বা যে রিকোয়ারমেন্টটা ছিল সেটা আমার হয়ে গেছে। এখন আমাকে দেখাইতে হবে যে কলাম পার্সেন্টেজ, কলাম রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ। এখন পার্সেন্টেজ কত পার্সেন্টেজের আমার রেইনফোর্সমেন্টটা লাগবে সেটা দেখাইতে হবে। ওকে, সেটার জন্য আমাকে যেটা করতে হবে, ডিসপ্লেতে গেলাম। আচ্ছা, আমি আবার ডিফর্ম শেপে নিয়ে আসছি। ডিজাইনে গেলাম, আবার কংক্রিট, এরপর ডিসপ্লে ডিজাইন ইনপুটে যেতে হবে। ডিজাইনে গেলাম, কংক্রিট ফ্রেম ডিজাইনে গেলাম, এরপর ডিসপ্লে ডিজাইন ইনপুটে যাওয়ার পর আমার যেটা করতে হবে, ডিজাইন আউটপুট কি এখানে দেখাচ্ছে লঙ্গিটিউডিনাল রেইনফোর্সমেন্ট। আমি জাস্ট এখান থেকে রিবার পার্সেন্টেজ দিয়ে দিই, রিবার পার্সেন্টেজ দিয়ে অ্যাপ্লাই দিই। তাহলে আমার কত পার্সেন্টেজের রেইনফোর্সমেন্ট লাগতেছে বা রিবার লাগবে সেটা এখানে ভ্যালুগুলো আমার শো করতেছে যে কত পার্সেন্টেজের রিবার আমার লাগবে। ওকে, এরপর তার মানে কলামের যে রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ দরকার ছিল, যে কলামের যে পার্সেন্টেজ এখানে সবগুলো শো করতেছে। আমি চাইলে এটা 3D ভিউতে পারি সবগুলো কলামের পার্সেন্টেজ বের করার জন্য 3D ভিউ দিলাম। এই যে এখন 3D ভিউতে দেওয়ার পর সবগুলো কলামের কেমন রেইনফোর্সমেন্ট পার্সেন্টেজ দেখাচ্ছে সেটা আমি এখান থেকে দেখতে পারবো, অথবা জাস্ট প্রত্যেকটা এলিভেশন ভিউ থেকে আমি এটা বের করতে পারবো। যেমন এলিভেশন 2 তে ছিল, এখন চাইলে আমি এলিভেশন 1 এর কেমন পার্সেন্টেজ সেটা বের করতে পারতেছি, আবার এলিভেশন 3 তে কেমন আমার কলামের পার্সেন্টেজ লাগবে সেটা এখান থেকে বের করা যাবে। সবগুলো বের করা যাচ্ছে, সবগুলো কলামের বিমের কেমন পার্সেন্টেজ লাগবে রেইনফোর্সমেন্টে সেটা বের করছি। এরপর একটা ফাইনালি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে বেস রিঅ্যাকশনস। বেস রিঅ্যাকশন, ওকে, বেস রিঅ্যাকশন বলতে আলটিমেটলি যেটা বোঝাচ্ছে যে আমার এই যে বিল্ডিংটা আমি ডিজাইন করলাম, এই যে বিল্ডিংটা ডিজাইন করা হয়েছে এখানে, সেটার টোটাল লোডটা কত থাকবে, বেসে কতটুকু লোড দেবে, প্রত্যেকটা কলাম থেকে ইন্ডিভিজুয়ালি টোটাল কতটুকু লোড আমাকে সয়েলের মধ্যে দিবে সেটা আমার বের করে দেখাইতে হবে। ওকে, সেটার জন্য আমার যেটা করতে হবে, আমি জাস্ট অ্যানালাইসিস, আচ্ছা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গিয়ে শু ট্যাবলসে যাব। আচ্ছা, এটা একটা কাজ করে নেই, কম্বিনেশন কম্বিনেশন ক্রিয়েট করে দিই। আচ্ছা, এরপর যেটা দেখাইতে হবে, ডিসপ্লেতে যাব, শু ট্যাবলস যাব, এখান থেকে অ্যানালাইসিসে যাব, এরপর রেজাল্টে যাব, রেজাল্টে যাওয়ার পর রিঅ্যাকশনে ক্লিক করব। রিঅ্যাকশনে ক্লিক করার পর আমার লাগতেছে কি বেস রিঅ্যাকশনটা, বেস রিঅ্যাকশনে ক্লিক করে ওকে দিলাম। তাহলে আমি সিকোয়েন্সটা আবার দেখাচ্ছি। আবার ডিসপ্লেতে গেলাম, শো ট্যাবলস, এরপর জাস্ট কি করলাম, এই যে অ্যানালাইসিসের এই পয়েন্টে ক্লিক করলাম। এরপর আমার লাগবে কি রেজাল্টের যে প্লাস চিহ্ন আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার লাগবে কি রিঅ্যাকশন, রিঅ্যাকশনে ক্লিক করলাম। রিঅ্যাকশনে যাওয়ার পর আমার আলটিমেটলি কিসের রিঅ্যাকশনটা লাগবে, বেস রিঅ্যাকশন। ওকে, বেস রিঅ্যাকশন ঠিক চিহ্ন দিয়ে আমি জাস্ট এখন ওকে দিব। ওকে দিয়ে দেখা যাচ্ছে আমার এখানে মূলত আমি FZ কেমন লোড আসতেছে সেটা দেখবো। আমার ডেড লোডের জন্য এখন লোড আসতেছে প্রায় 289.96 কি, আর লাইভ লোডের জন্য আমার যে ভ্যালুটা আসতেছে সেটা হচ্ছে 30.77। তার মানে যদি আমাকে বলে টোটাল লোড কতটুকু আসবে, এটা কিন্তু আলটিমেটলি টোটাল লোড, মানে সবগুলো কলাম মিলে এই লোডটা আসতেছে। ঠিক আছে, এখন ইন্ডিভিজুয়াল ভাবে কত আসতেছে সেটাও দেখানো যায়। আচ্ছা, এটা পরে দেখবো, জাস্ট এখন দেখবো হচ্ছে টোটাল কতটুকু লোড আসতেছে। এই পুরো বিল্ডিং এর জন্য আমার টোটাল কলাম যতগুলো কলাম আছে সবগুলো ফাউন্ডেশন এতটুকু লোড দিবে, ডেড লোডের জন্য এতটুকু লোড আসবে, আর হচ্ছে লাইভ লোডের জন্য এইটুকু লোড আসবে 13.77। ওকে, তার মানে আমার আলটিমেটলি তিনটা যে প্রশ্ন ছিল তিনটাই আমার বের করা শেষ। তাহলে আমরা এভাবেই আমাদের যে স্মল বিল্ডিং আছে সেটা অ্যানালাইসিস করতে পারবো। এখান থেকে আরো অনেক কিছু বের করা যায়, জাস্ট আমরা আপাতত এইটুকু শিখলাম যে কেমনে একটা বিমের অ্যাসেম্বলি বিম দেখা যায় বা কলামের অ্যাসেম্বলি বিম দেখা যায়, তারপর পার্সেন্টেজ কেমনে বের করা যায়, কোন একটা বিমের বা কলামের যে কেমন রেইনফোর্সমেন্ট লাগবে সেটা পার্সেন্টেজ কেমনে বের করা যায়, এবং বেস রিঅ্যাকশনগুলো কেমনে বের করা যায়, এই বিষয়গুলো একটু শিখলাম। ধন্যবাদ সবাইকে।